আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমান দেশের পরিস্থিতি কিরকম মনে হচ্ছে আপনার কাছে? খুব একটা ভালো মনে হচ্ছে না। কেন? এই যে দেখা যাচ্ছে যে এই এনসিপির যে বহির্বিগত যে মনে করেন যে আপনার ছেলেপেলেগুলো যে আন্দোলন করলো, আবার দেখতেছি যে এরা নাকি আবার অনেক চাঁদাবাজি, অনেক মানে টাকা পাচার অনেক কিছু করলো। দেশ ইয়ার আগে যে এরকম ছিল এখন সেরকম নাই, অনেক ক্ষতিগ্রস্ত। এই জন্যই মনে হচ্ছে দেশের পরিস্থিতি বেশি ভালো না। ভালো না। আচ্ছা, বর্তমানে যে এই যে আপনার তেলের দাম বাড়তেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? তেলের দাম বাড়ছে, বাইরে দেশে যুদ্ধ চলতেছে, আমাদের এখানে অসাধু ব্যবসায়ীরা এখানে মনে করেন যে চার্জ নিচ্ছে। এখানে সরকারের হস্তক্ষেপ করা দরকার। সরকারের হস্তক্ষেপ করলে দাম কমে আসবে বলে মনে হয় আপনার? হ্যাঁ, সম্ভব। সরকার চাইলে তো সবে পারে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? হ্যাঁ, দেশে যা অবস্থা ছিল, আমি কিছুদিন আগে শুনছিলাম যে যে টাকার ঋণ ছিল তার 4 গুণ ঋণ বাড়িয়ে গেছে। আচ্ছা। এবং শুনতেছি যে এরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে। সব মিলিত দেশের পরিস্থিতি খারাপ। বর্তমানে এখন আমাদের নতুন সরকার আসলো, উনি এখন এগুলো সব কিছু গোছায় নিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। আচ্ছা, আপনি সরকারের কাছ থেকে কি আশা করতেছেন? যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এগুলা পর্যবেক্ষণ করে দেখুক, যদি তারা দোষী হয় তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আশ্রয় নেওয়া হোক। আপনি এটা মানে যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এটা আপনি সরকারের কাছে আশা করেন? হ্যাঁ, আশা করি। আচ্ছা, বর্তমান জিনিসের দাম কিরকম চলতেছে আপনার মনে হয়? আপনি তো বলছেন যেহেতু এই দেশের নাগরিক, তাহলে এই বর্তমান সমসাময়িক যে রমজান মাস, এই দ্রব্যের দাম গুলেন কিরকম মনে হচ্ছে আপনার কাছে? আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছু কমে পাইলে ভালো হয় আমাদের, কিন্তু ওই দাম তো আর কম নাই, সবকিছু দাম ঊর্ধ্বগতি। হ্যাঁ, তাহলে আপনার কি করলে আপনার কাছে মনে হয় যে এদের দাম কমবে, বা আপনি কিভাবে সেটা চাচ্ছেন? আমাদের দেশের মানুষ তো বেশি সচেতন নয়, আর সরকার চাইলে তো সব করে, সরকারকে এটা ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।